নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি প্রদীপটা জ্বেলেছি, তার জন্য সন্ধেবেলা ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, তো ইন্দ্রজিৎ, তোমাদের উত্তরগুলো এবার আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দিদির শুটিং ছিল বলে আমি কদিন ভিডিও পাবলিক করিনি, একমাত্র তোমাদের উত্তরগুলো দিতে পারবো না বলে। তার জন্য আবার বলবে নমিতা দি একটু দিদির সঙ্গে আমার নামটা নিতে বলো, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা এই কদিন আর দিইনি। কেননা দিদির শুটিং শেষ হোক, এবার শুটিং থেকে আসবে রাত্রিবেলা, তখন আমি ভিডিও করে তোমাদের নামগুলো নিতে বলবো, সেটা তো ঠিক হবে না বলো। 12টা 1টা বেজে যায়। তো সেই কারণে আমি কিন্তু ভিডিওটা এই কদিন বানাইনি। তো আজকের শেষ, এই কারণে আমি সন্ধেবেলা ভিডিওটা বানিয়ে নিচ্ছি। দিদি আসুক আজকে সন্ধেবেলা শুটিং থেকে, আজকে হয়ে গেলেই শেষ। ব্যাস, কালকে ভিডিওটা বানাবো তোমাদের নামটা নিয়ে, ঠিক আছে? খুশি তো? আরও একটা খুশির খবর, আমার ছেলে আমার কাছে আসছে মায়ের সঙ্গে দেখা করতে। এমনিও আসছে, আসুক। মাঝে মাঝে আসলে তারাও একটু ঘোরাফেরা করবে, তাদের মনটাও ভালো হয়ে যাবে, তাই না? তো চলো, আমার ছেলে আসছে, এই জন্য আমার মনটা কত খুশি। এই প্রদীপ বাতি এগুলো সব শিব চতুর্দশী সবে নিয়ে এসেছিলাম, এখনও আমাদের চলছে, রোজ জ্বালিয়েও শেষ করতে পারছি না। আমরা খুব বেশি পরিমাণেই নিয়ে এসেছিলাম সেই কারণে, কিন্তু খুব ভাল লাগছে না দেখতে, বলো? তো আমাদের পাশের ফ্ল্যাটে জানো তো একটা ছোট্ট বেড়াল নিয়ে এসেছে। তো আমি একদিন নিয়ে এসে দিদিকে দেখিয়েছিলাম যে দিদি দেখো বেড়ালটা কি মিষ্টি দেখতে, একদম কিউট। তো সেদিনও দিদি মানে খুব আদর করেছিল। তারপর আমাকে কাল থেকে বলছি যাও না বেড়ালটাকে নিয়ে এসো না। আর আমারও ইচ্ছে করছিল যে যাই বেড়ালটা নিয়ে আসি। আর চলো, বেড়ালটা নিয়ে এসেছি, দিদিকে দিয়েছি, চলো দেখবে কীরকম করছে তাকে দিয়ে। এই দেখো, আমাদের পাশের ফ্ল্যাটে একটা ছোট্ট বেড়াল এনেছে, তাকে আমাদের ভালো লেগে গেছে, আমি আনি মাঝে মাঝে। দিদিরও খুব পছন্দ একে। এই ওরে বাবা, এই সাড়া দিচ্ছে। কি বলছিস, ভালো আছিস? বল একটু। ওরে বাবা, এই তো চোখ টোক বন্ধ করে নিচ্ছে, জানে ভিডিও হচ্ছে নাকি। এই কিছু একটা বল রে ভাই। এই, আর আমাদের এই ম্যাডাম পশুপ্রেমিক, যাকে আনবে তাকেই ভালো লেগে যায় ঘরে একদম। দেখো ওরে বাবা, খিদে পায়নি ও, নতুন লোক দেখছে না তাই এরকম করছে। এই দেখ, এই দেখ, এদিকে তাকা, এদিকে তাকা। এই এদিকে তাকা ভাই। ভাই ডাকছে, ভাই। এই ভাই, ভাই। তোমরা আমাকে আচ্ছা, নমিতাদি আমাকে অনেকদিন ধরে বলছে, তোমরা কেউ কমেন্টস করেছো নমিতাদির ভিডিওতে, যেটা বললে দেখি। হাই নমিতাদি, আমি তোমার দেবচন্দ্রিমাদের সব ভিডিও দেখি, আমি বাংলাদেশ থেকে তোমাদের ব্লগগুলো দেখি। তোমার কাছে একটাই আবেদন, তুমি আমার নামটা দেবচন্দ্রিমাদিকে নিতে বলো প্লিজ, তাহলে আমার জীবন সার্থক। এরকম কোনো ব্যাপার নেই ভাই, আমি দেবচন্দ্রিমাদির অনেক বড় ভক্ত বলে প্রকাশ করতে পারবো না। দিদির সব নাটক দেখেছি, দিদির যতগুলো ব্লগ আছে সব দেখেছি। এমডি বিপ্লব, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালোবাসা দিয়েছো, যা যা লিখেছো প্রতিটা কথাই আমাদের জন্য খুবই মানে প্রেশিয়াস আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। কেউ একজন আছে ইন্দ্রজিৎ নাকি? ইন্দ্রজিৎ বিশ্বাস। সরি নমিতাদি, আজকে আমার কমেন্ট করতে দেরি হয়ে গেল। ব্লগের নামটা নিতে বলো দেবচন্দ্রিমাদিকে, আমার নামটা নিতে বলো দেবচন্দ্রিমাদিকে। ইন্দ্রজিৎ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এভাবেই সাপোর্ট করতে থাকো, নমিতাদির ব্লগ দেখো, নমিতাদিকে প্রচুর ভালোবাসা দাও। থ্যাংক ইউ। তো দিদি এখন চলে যাবে কলকাতায়, তাই খুব তাড়াহুড়োর মধ্যেও ব্লগটা বানিয়ে দিয়েছে। কিন্তু জানো তো, আমি সত্যি কথা বলছি, দাঁড়াও আমি ক্যামেরার এপারে আছি, আমি একটু মুখটা বদনটা নিজের দেখাই তোমাদের জন্য। এই দিদির সঙ্গে কথাটা মুখ থেকে বলা করাবো বলে আমি ব্লগটাও এতদিন করিনি। তোমরা আবার বলবে নমিতা দিদি সেই তো থেমে গেলে তুমি ব্লগটা দিতে দিতে, কিন্তু আর থামবো না, তোমাদের নাম নিয়ে নিয়েছি। দিদি কলকাতা চলেও গেল, এখন বাজে 3:30, বিকেল 3:30। তো কটার ফ্লাইট আছে এইটা আমি এবারে জিজ্ঞেস করিনি, কথা বলার মতো সুযোগই হয়নি জানো তো, এত তাড়াহুড়োর মধ্যে মানে গেল। আর সকালে একটা অডিশন ছিল, সেটা দিয়ে এলো। আবার কি আমি জোর করে একগাল খাইয়ে দিয়েছিলাম বলে পেটে ভাতটা আছে, না হলে সেটাও খাচ্ছিল না। তো আমি ভাত বেড়ে দেওয়ার পরে দিদি বলছি যে ভাতটা খাইয়ে দাও তাহলেই খাবো, কিন্তু হাতে তুলে খাওয়ার মতন সময় নেই। তো খাইয়ে দিলাম ওকে। দেখো, যেখানেই যাক পেটটা ভার থাকলে মাথাটা কাজ করে ভালো, তাই না? তো এরকমই আমার এটা মনের ধারণা। তো যাই হোক, ছেলেও আছে, মায়ের ছেলে, ছেলে চলেও যাবে, ছেলে থাকবেও না, আজই চলে যাবে। সে যাই হোক, চলো চলো কেন বলছি, থাকো আমার পাশে থাকো।
দিদি তো কলকাতা চলে গেছে, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে একটাই কারণ, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেলে আমি কি করব। আবার ভাবো মানে একটা গ্যাস যেটা 800 টাকা নিত সেইটা নাকি এখানে 2500 টাকায় পাওয়া যাচ্ছে ব্ল্যাকে। আমাদের গ্যাসটা আসলে বইয়ের গ্যাস নয়, ব্ল্যাকের গ্যাস। আর বইয়ের গ্যাস হলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু ব্ল্যাকের গ্যাসটা পাওয়া যাচ্ছে না এখানে। দিদার নামে বই করার মতো এত সময়ই হয়ে ওঠে না। তো সেটাই আমার চিন্তা হচ্ছে। দেখো আমি তো অল্প একটুখানি খাই, সে যাই হোক অল্পই খাই বা বেশিই খাই, আমার ভাতটা হয়ে যাবে। কিন্তু ডলারিগুলো 3বারের ভাতটা কীভাবে বানাবো আমি? দিদি বলছে ওই তোমার রাইস কুকার আছে না ওখানে, কিন্তু রাইস কুকারে চিকেন ভাত 3বার বানানো, ওতেও তো কারেন্টটা বেশি পুড়বে না। তো কী করবো বুঝতে পারছি না। যাই হোক একটা কিছু ব্যবস্থা করতেই হবে, কেননা পেট তো আর কথা শুনবে না যে গ্যাস নেই এখন খাবো না, গ্যাসের দাম বেড়েছে, তাই না? তো আমি একটু বাইরে বেরিয়ে কথা বলছি, রোডটায় হাঁটছি আর কথা বলছি। একটু হাঁটতেই হয়, আমার পাটা ধরে যায়। কি বলো তো মানে বলতে পারছি না, পায়ের যেন সে বসে দেখে দেখে পাগুলো সে গোদ হয়ে ফুলে যায় না, সেরকম আমারও সেই কেস হয়েছে। তার জন্য আমি একটু বাইরে বেরিয়ে হাঁটাচলা করি এখন, নাহলে আর নিচটায় যেতে পারি না। লোধাতে থাকতাম সেখানে খুব ভালো মনে হতো, টুটু করে আমার ফোনে মেসেজ ঢুকেই যাচ্ছে। সে যাকে, তো ঘরে চলে যাই। অনেকক্ষণ থেকেই হাঁটছে, ডলারগুলো কী করছে আমি জানি না, কিন্তু চিন্তা হচ্ছে গ্যাসটা শেষ হয়েই যাবে। তো ভাবো এতগুলো টাকা দিয়ে গ্যাস কিনবো, যাই হোক একটা কিছু করতে হবে। আমি বাইরে হাঁটাচলা করছিলাম আর একটুখানি আমার জন্য ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। রাত্রিবেলা আমি একটু ভাতই খাই, রুটি খেতে পারি না। হ্যাঁ, তো সেই ভাতটা এসে দেখছি আমার ভাতটা সুন্দর হয়ে গেছে। এতটা ভাত, একটা ছোট আলু সেদ্ধ হয়ে গেছে। ওটা রাত্রি 9টা 10টা বাজলেই আমি খাবো, একা তো। আর কি বলবো বলো, জেগে থেকেই বা কী করবো। দিদি জেগে থাকলে কিন্তু আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। দিদি যতক্ষণ থাকে জেগে আমি ততক্ষণ থাকি। 1টা বাজতে পারে, সে 2টো বাজতে পারে, যাই হতে পারে। তো আমার ভাত তো হয়ে গেছে, কোনো চিন্তা নেই। বাকি ওরা তো ডলারিগুলোকে খেতে দেবো। আর বিছানাটা গুছিয়েছি, কিন্তু এখনও যে কী বলবো কেমন হয়ে আছে একটু দেখাই। এই হচ্ছে আমার বিছানার পরিস্থিতি। বিছানাটাকে একবার ভালো করে ঝাড়বো, আমি শোবো। হ্যাঁ, ডলারিগুলো একবার উঠেছিল, লোম ভর্তি হয়ে আছে। লোম বিছানায় যদি শুয়ে পড়ি সারা রাত্রি ঘুমই হবে না, শুধু হ্যাঁচো 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 এটা করেই সারা রাত্রি কেটে যাবে। এই জন্য একটু বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিতে হয়, এই আর কি। আর আমাদেরও মাথা চুল ওঠে, ওদের তো গা থেকে লোম উঠবেই, তাই না? দিদির জন্মদিনে অনেক কেকই এসেছিল জানো তো, কিন্তু আমিও মিষ্টি খেতে পারি না, দিদি তো একদমই খায় না। সে যাই ভালো, যতই ভালো কেক হোক না কেন। হ্যাঁ, আর ডলারিগুলোর জন্মদিন যে হয়েছিল তোমরা ভাবতে পারবে না, অনেক কেক এসেছিলো, আমরা একটাও খাইনি। অতটুকু আমি দাঁতেও ঘাটিনি, আমার ভালো লাগে না মিষ্টি জিনিস খেতে। আর এইবারে দিদি জন্মদিনের দিন আমার একাদশী পড়েছিল, তার জন্য আমি খাইনি, কিন্তু পরের দিন আমি একটু খেয়েছিলাম। আর একটা বড় কেক ছিল, আমি সবাইকে কেটে কেটে শুধু যে আসছে তাকে দিচ্ছি, যে পার্সেল দিতে আসে তাকেও বলছি দাদা একটু কেক আর জল খেয়ে যান। তো যাই হোক, এরকম দিয়ে দিয়ে শেষ করবো, এখনও আরও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে এই কেকটা অনেকটাই বড় ছিল, কেটে কেটে সবাইকে দিয়ে দিয়েছি। আর এই কেকটা একটুখানি দিদি কেটে খেয়েছিল, এটাও আমি কাউকে দেওয়ার চেষ্টা করছি। কাউকে দেওয়ার চেষ্টা করছি বলতে কি, নিচে ওই সকালে যারা আসে সব, হ্যাঁ, তাদেরকেও দিয়ে দিলে তারাও খেয়ে নেবে। দেখো নষ্ট করবো কেন বলো, সবাইকেই খাওয়ার জিনিস তো, সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। একটু একটু করে না, আমি যাকেই দিচ্ছি না আমি অনেকটা করেই দিচ্ছি, তারাই বলছি একটুখানি কমিয়ে দাও। হ্যাঁ, এতটা পরিমাণেই দিই, আমি কোনো খাবার নষ্ট করি না জানো তো। দিদি যদি নাও খায়, যেটা আমি খাই না মিষ্টি জিনিস, সেটা আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে রেখে করি না। আমি একদম দিদি খাবে না জিজ্ঞেস করে আমি বাকি যারা খাই আমি তাদেরকে দিয়ে দিই। খাবার খাক, যে কেউ খাক, নষ্ট যেন না হয়, তাই না বলো? তো এই কেকটাও আছে বাকি, দেখি কালকের কাকে পাই দিয়ে দেবো। এইবারে দিদি বাজার থেকে অ্যাভোকাডো আনিয়েছে, দেখো সবুজ হয়ে আছে, কি বলবো, এটা এই জীবনে তো পাকবে বলে আমার মনে হয় না। তো এবার একটা জিনিস এনে যদি 10 দিন না খেতে পায়, সেই জিনিস আনাবে কেন ভাই? এবার আমি বলছি তুমি তো সেই বড় বড় অ্যাভোকাডোগুলো আনাতে, সেগুলো তো আনাতে পারতে। রোজ উঠে বলো নমিতা দি পেকেছে পেকেছে পেকেছে, আরে ভাই পাকেনি, এত তাদের পাকবে কি করে? এটা দেখতেই সবুজ হয়ে আছে, আর দেখো একটুও পাকেনি, কি শক্ত, কি বলবো, এরা হয়তো পাকবেই না এই জীবনে। তো ইন্দ্রজিৎ সবার সবার বলতে কি, যারা যারা কমেন্ট করেছিল তাদের উত্তর তো দেওয়া হয়ে গেছে। ইন্দ্রজিৎ খুশি কি খুশি না এটা আমাকে জানিও। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, টাটা।